এক ভাই কমেন্ট করেছেন, আমি আগে বলেছিলাম টাকা জমান টাকা জমান, এখন টাকা জমায় করবোটা কি? এখন উনি চাইতেছে স্বর্ণ কিনা রাখার জন্য, কারণ স্বর্ণের দাম এত একটা বেশি কমে না। বাইরে আমরা যারা বিদেশের মধ্যে লেবার পোস্টে আছি, তাদের দ্বারা স্বর্ণ কিনা ব্যবসা করা খুবই কষ্ট। এটা একবারে কষ্ট না, বলতে পারেন যে এটা একটা অসম্ভব। আপনি একটা কাজ করেন, আপনার টাকা আপনার অ্যাকাউন্টে জমাতে থাকেন, একবারে উড়া দূর আপনার অ্যাকাউন্টে টাকা জমান। ওই টাকা দিয়ে বাড়ি থেকে একটা জমি কিনেন, আপনার নামে কিনেন, বাপের নামে, ভাইয়ের নামে, মার নামে, বোনের নামে, খালুর নামে কিনার কোনো দরকার নাই। আপনার নামে জমিটা কিনে থয়ে আসেন। আপনি যতদিন বাইসে আছেন নিজের চিন্তার পাশাপাশি পরিবারের চিন্তা করেন, তবে টাকা পরিবারের নামে জমায়েন না। এরকম হাজার প্রবাসী আছে যে বিদেশের থেকে তার সর্বোচ্চ দিয়া বাড়িতে গিয়ে একটা বাঁশ খায়া বাঙ্গা হারিকেল হাতে নিয়ে ঘুরে আর ভুল করছি ভুল করছি। আপনার অ্যাকাউন্টে টাকা জমান 4-5 মাস কিনলিগা, প্রত্যেক মাসে মাসে প্রয়োজনে পাঠান, 2-3 মাস পরে পরে জমায় একবারে পাঠান, আপনার অ্যাকাউন্টে টাকাটা পাঠান। পাঠায়া বাড়িতে 3-4 বছর পরে যান, এই সব যত টাকা জমে 5 লাখ, 6 লাখ, 8 লাখ, 10 লাখ, 15 লাখ, এই টাকাটা দিয়া বাড়ির মধ্যে দুইটা জিনিস করতে পারেন। একটা দোকান রাখতে পারেন, না হইলে একটা জমি কিনবেন। গাড়ি ঘুরে কিনে দিয়ে আসেন না, কারণ গাড়ি কিনা দিয়া গাড়ির থেকে প্রত্যেক মাসে মাসে ইনকাম করতে গেলে আপনাকে থাকতে হবে সাথে। আশা করি বুঝতে পারছেন। নিজের বাড়িতে যাইবেন, বাড়িতে গিয়ে একটা জমি কিনবেন, এমন একটা সেফের জমি কিনবেন যে জমিটার দাম ধীরে ধীরে বাড়ে। এমন জায়গায় জমি কিনবেন না যে জমির দাম ধীরে ধীরে কমে। বুঝতে পারছেন ভাই? টাকা না জমায় প্রবাসীদের টাকা পরিবারের কাছে জমা রাখেন না, মার কাছে, বাবার কাছে জমায় রাখেন না, তাদের কাছে জমায় রাখা মানে নিতান্তই বোকামির কাম। যদি আপনার 100% শিওর থাকেন তাহলে জমাইতে পারেন, কারণ 100 পরিবারের থেকে প্রায় 95% পরিবার প্রবাসীর টাকা তার মা বাপের অ্যাকাউন্টে জমা রাখে, তারপরে তার সঠিক টাকাটা পায় না। বুঝছেন? তো এই জিনিসটাকে খেয়াল রাখেন। যদি যৌথ পরিবার আপনার 2-3 ভাই বিদেশ করেন, 2-3 ভাইয়ের টাকা কামাইতেছেন, তাহলে আপনারা মিলা জিলা যদি করেন, এটাই হচ্ছে আলাদা ব্যাপার। কিন্তু অনেক পরিবার আছে, এক ভাই টাকা কামা 3 ভাইয়ের ভাগাভাগি করে, 2 ভাই বৈশাখা, এক ভাই ডাকাতি করে, আরেক ভাই মনে করেন বিদেশ থেকে কামলা দিতে জীবন শেষ, ওই বিদেশি বেড়ার টাকাগুলো 4 ভাইয়ের মধ্যে ভাগ করে। এইরকম হইলে আবার নিজের অ্যাকাউন্ট ছাড়া কারো অ্যাকাউন্টে টাকা রাখেন না। বুঝতে পারছেন? টাকা নিজের অ্যাকাউন্টে রাখবেন, বাড়িতে যাইবেন, আর এই টাকাগুলা দিয়ে একটা জমি কিনবেন নিজের অ্যাকাউন্টে। টাকা রাখার পরে এই জমিটা নিজের অ্যাকাউন্টে রাখেন, অর্থাৎ নিজের নামে দলিল করেন। না হইলে ভাই এমন বাস খাইবেন, রাস্তায় রাস্তায় বাঙ্গাহারি কিনলে ঘুরবেন, কোনো লাভ হইব না। ভালো থাকবেন। কথাগুলো যদি ভালো লাগে একটু মনোযোগ সহকারে শুনবেন। ভালো থাকেন।